চীনের বুলেট ট্রেনে তারেক রহমান। একটি সাধারণ যাত্রার আড়ালে বেইজিংয়ের কোন সুদূরপ্রসারী মাস্টার প্ল্যান লুকিয়ে আছে? দর্শক, আন্তর্জাতিক কূটনীতিতে কোনো কিছুই কাকতালীয় বা সাধারণ বিষয় নয়। বিশ্বমঞ্চে রাষ্ট্রনেতা বা কোনো দেশের সম্ভাব্য ভবিষ্যৎ নেতৃত্বের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সফর, এমনকি তারা কোন পরিবহনে ভ্রমণ করছেন তার পেছনেও লুকিয়ে থাকে অত্যন্ত গভীর রাজনৈতিক এবং অর্থনৈতিক কৌশলগত বার্তা। ঠিক এমনই এক চাঞ্চল্যকর এবং প্রতীকী কূটনৈতিক বার্তার সাক্ষী হল পুরো বিশ্ব, যখন বাংলাদেশের রাজনীতির অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব তারেক রহমান চীনের একটি হাই স্পিড বা উচ্চগতির ট্রেনে ভ্রমণ করলেন। দর্শক, সম্প্রতি মালয়েশিয়া সফর শেষে তারেক রহমান চীনের ফ্লাইটে দেশটিতে পৌঁছান। চীনের উত্তর পূর্বাঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত উপকূলীয় বন্দর নগরী দালিয়ানে তিনি অবস্থান করেন। কিন্তু আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তার দালিয়ান থেকে রাজধানী বেইজিং পর্যন্ত যাত্রাটি। তিনি বিমানে নয়, বরং দালিয়ান থেকে বেইজিং পর্যন্ত প্রায় 800 থেকে 900 কিলোমিটারের এই দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন চীনের অত্যাধুনিক হাই স্পিড ট্রেনে। মাত্র 5 ঘন্টারও কম সময়ে তিনি এই বিশাল দূরত্ব অতিক্রম করেছেন। প্রথম দৃষ্টিতে এটি একটি অত্যন্ত সাধারণ এবং অভ্যন্তরীণ যাতায়াত বলে মনে হতে পারে। অনেকেই ভাবতে পারেন হয়তো সময় বাঁচানোর জন্যই এই ট্রেনের টিকিট কাটা হয়েছে। কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক এবং ভূরাজনীতিক বিশ্লেষকদের মতে এই ট্রেন যাত্রার পেছনে লুকিয়ে আছে চীনের এক বিশাল মাস্টার প্ল্যান। এটি শুধু সময় বাঁচানোর কোনো উদাহরণ নয়, বরং এটি হলো আধুনিক কূটনীতির এক অন্যতম শক্তিশালী হাতিয়ার, যাকে বলা হয় হাই স্পিড রেল ডিপ্লোমেসি বা উচ্চগতির রেল কূটনীতি। আজকের এই এক্সক্লুসিভ মেগা বিশ্লেষণে আমরা ডিকোড করব কেন তারেক রহমানকে এই ট্রেনে উঠানো হলো, এর পেছনে চীনের আসল উদ্দেশ্যটাই বা কী, এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য এটি ঠিক কতটা বড় বার্তা বহন করে। দর্শক, একটি দেশ যখন পরাশক্তি হতে চায় তখন সে শুধু অস্ত্র বা সামরিক শক্তি দিয়েই বিশ্বকে চমক দেখাতে চায় না, বরং সে তার প্রযুক্তিগত এবং অবকাঠামোগত সক্ষমতা দিয়েও বিশ্বকে নিজের শক্তির জানান দেয়। বর্তমানে চীনের হাই স্পিড রেল নেটওয়ার্ক বিশ্বের সবচেয়ে বড় এবং বিস্তৃত। আপনি জানলে অবাক হবেন যে দেশটিতে 45,000 কিলোমিটারেরও বেশি উচ্চগতির রেলপথ রয়েছে, যা সারা বিশ্বের মোট হাই স্পিড রেল নেটওয়ার্কের এক বিশাল অংশ জুড়ে একাই রাজত্ব করছে। ঘন্টায় 300 থেকে 350 কিলোমিটার গতিতে চলা এই বুলেট ট্রেনগুলো চীনের কয়েক দশকের পরিকল্পিত উন্নয়ন এবং শিল্পের এক জাদুকরী প্রতীক। চীনের কাছে এই রেলপথ শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের মাধ্যমই নয়, এটি তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আঞ্চলিক সংযোগ এবং বিশ্বব্যাপী রাজনৈতিক প্রভাব বিস্তারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার। আন্তর্জাতিক বিশ্লেষকরা দীর্ঘদিন ধরে চীনের এই নতুন কৌশলকে হাই স্পিড রেল ডিপ্লোমেসি নামে অভিহিত করে আসছেন। এই কৌশলের অংশ হিসেবে বেইজিং তাদের দেশে আসা বিদেশি নেতা এবং ভবিষ্যৎ কর্ণধারদের শুধু 4 দেয়ালের ভেতরেই আনুষ্ঠানিক বৈঠকে সীমাবদ্ধ রাখে না। তারা অতিথিদের সরাসরি তাদের অত্যাধুনিক অবকাঠামোগত এবং প্রযুক্তিগত সক্ষমতা এবং সফল উন্নয়ন মডেলগুলো নিজের চোখের সামনে দেখায়। এর মাধ্যমে চীন মূলত একটি মনস্তাত্ত্বিক বার্তা দিতে চায়। চীনের রাজনৈতিক এবং অর্থনৈতিক মডেল শুধু বইয়ের পাতা বা তাত্ত্বিকভাবে সীমাবদ্ধ নয়, বরং বাস্তব ক্ষেত্রেও এটি ব্যাপকভাবে চরমভাবে সফল এবং কার্যকর। অতীতে রাশিয়া, কাজাখস্তান, ভেনেজুয়েলা এবং মধ্য এশিয়ার একাধিক দেশের শীর্ষ নেতারা চীনের এই হাই স্পিড রেল ব্যবস্থায় ভ্রমণ করেছেন এবং ইতিহাস সাক্ষী এই ধরনের সফরের পর সেই দেশগুলোর সাথে চীনের দ্বিপাক্ষিক সহযোগিতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। সোজা কথায় বলতে গেলে চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম এই হাই স্পিড রেল ব্যবস্থাকে তাদের আধুনিকায়নের ভিজিটিং কার্ড বা পরিচিতপত্র হিসেবে বিশ্বায়নে তুলে ধরছে। দর্শক, তারেক রহমানের এই ট্রেন যাত্রার পেছনের আসল রহস্য বুঝতে হলে আমাদের চীনের গ্লোবাল মাস্টার প্ল্যান বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। আন্তর্জাতিক সম্পর্কে এই ট্রেন ডিপ্লোমেসির ধারণা চীনের জন্য নতুন কিছু নয়। চীন ইতিমধ্যেই লাওস রেলওয়ে, ইন্দোনেশিয়ার জাকার্তা বান্দুং উচ্চগতির রেল প্রকল্প, ইউরোপের হাঙ্গেরি সার্বিয়া রেল সংযোগ এবং মধ্য এশিয়ার বিভিন্ন আন্তঃসীমান্ত রেল উদ্যোগের মাধ্যমে বিশ্বজুড়ে এক বিশাল জাল বিস্তার করে বসে আছে। বেইজিং এই প্রকল্পগুলোর মাধ্যমে শুধু ইট পাথরের অবকাঠামোগত উন্নয়নই করেনি, বরং সেই দেশগুলোর সাথে নিজেদের অর্থনৈতিক এবং
এবং কৌশলগত সম্পর্ককে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যা ভাঙা প্রায় অসম্ভব। এশিয়া, ইউরোপ ও আফ্রিকা জুড়ে বাণিজ্যিক করিডোর গড়ে তুলেছে চীন। রেলপথ, বন্দর, সড়ক এবং জ্বালানি অবকাঠামোকে কেন্দ্র করে গড়ে ওঠা এই বিশাল নেটওয়ার্ক শুধু অর্থনৈতিক ফায়দা লোটার জন্যই নয়, বরং বিশ্বজুড়ে ভূরাজনৈতিক প্রভাব বিস্তারেও একটি অত্যন্ত কার্যকর এবং নীরব মাধ্যম। আর এই জায়গাতেই আসে বাংলাদেশের কথা। বাংলাদেশ চীনের এই BRI এর অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার দেশগুলোর মধ্যে একটি। গত এক দশকে বাংলাদেশ ও চীনের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে গভীর হয়েছে। চীন বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার, প্রধান উন্নয়ন সহযোগী এবং অবকাঠামোগতভাবে সবচেয়ে বড় বিনিয়োগকারী রাষ্ট্র। একটু খেয়াল করে দেখুন দর্শক, পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প, চট্টগ্রামের কর্ণফুলী টানেল কিংবা পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং দেশের বিভিন্ন বড় বড় বিদ্যুৎ এবং যোগাযোগ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে চীনা অংশগ্রহণ দুই দেশের সম্পর্ককে ইতিমধ্যেই এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। তাই চীনের এই রেল কূটনীতির জালে বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্বকে আকৃষ্ট করা বেইজিংয়ের জন্য অত্যন্ত স্বাভাবিক এবং কৌশলগত একটি পদক্ষেপ। দর্শক, এই পুরো ঘটনার সবচেয়ে চমকপ্রদ এবং বিশ্লেষণাত্মক দিকটি হল এর রাজনৈতিক টাইমিং। বাংলাদেশের রাজনীতিতে এখন এক বিশাল পরিবর্তনের হাওয়া বইছে। ক্ষমতার সম্ভাব্য পালাবদল এবং ভবিষ্যৎ রাজনৈতিক দৃশ্যপট নিয়ে যখন দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে জোরালো আলোচনা চলছে, ঠিক তখনই তারেক রহমানের এই চীন সফর সফলভাবে সম্পূর্ণ হলো। চীনের পররাষ্ট্রনীতি অত্যন্ত বাস্তবমুখী এবং সুদূরপ্রসারী। তারা কখনোই একটি নির্দিষ্ট শাসন ব্যবস্থা বা একটিমাত্র দলের উপর তাদের সমস্ত বাজি ধরে রাখে না। দক্ষিণ এশিয়ায় নিজেদের আধিপত্য এবং প্রভাব আরও শক্তিশালী করতে তারা বাংলাদেশকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার বা কি প্লেয়ার হিসেবে দেখে। বঙ্গোপসাগরকে কেন্দ্র করে আঞ্চলিক বাণিজ্য, সামুদ্রিক নিরাপদ এবং সংযোগ কানেক্টিভিটি প্রকল্পে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে তারেক রহমানের চীন সফরকে কেবল একটি সাধারণ রাজনৈতিক সফর হিসেবে দেখার কোনো সুযোগ নেই, বরং এটি বাংলাদেশের সম্ভাব্য ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে চীনের সম্পর্ক আরও আগে থেকেই শক্তিশালী করার একটি সুপরিকল্পিত প্রচেষ্টা হিসেবেই বিবেচিত হচ্ছে। চীনের মতো একটি বৈশ্বিক পরাশক্তির জন্য যে কোনো দেশের পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়া এবং সব পক্ষের সঙ্গে সংযোগ রক্ষা করা কৌশলগতভাবেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন মূলত তারেক রহমানকে তাদের উন্নয়ন মডেলটি স্বচক্ষে দেখিয়ে সেই বার্তাটি দিতে চাইছেন, কারণ তারেক রহমান এখন নিজেই বাংলাদেশের প্রধানমন্ত্রী। ট্রেন যাত্রার এই প্রতীকী গুরুত্বের পেছনে আরও একটি বড় কারণ হলো বাংলাদেশের নিজস্ব অবকাঠামোগত স্বপ্ন। বাংলাদেশ বহু বছর ধরেই রেল ভিত্তিক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের কথা বলে আসছে। বিশেষ করে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত উচ্চগতির রেলপথ বা হাই স্পিড রেল নির্মাণ, ঢাকা কক্সবাজার রেল সংযোগের সম্প্রসারণ এবং দেশের অভ্যন্তরীণ আন্তনগর রেল ব্যবস্থার যুগান্তকারী আধুনিকায়ন নিয়ে বাংলাদেশের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো হাই স্পিড রেল বা বুলেট ট্রেন প্রকল্প বাস্তবায়িত হয়নি। তবে ভবিষ্যতে এ ধরনের মেগা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ অবশ্যই বিদেশি প্রযুক্তিগত এবং আর্থিক সহযোগিতার প্রয়োজন হবে। আর ঠিক এখানেই বেইজিং তাদের তুরুপের তাসটি খেলেছে। তারেক রহমানকে দালিয়ান থেকে বেইজিং পর্যন্ত তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনে ভ্রমণ করিয়ে চীন মূলত তাদের অভিজ্ঞতা এবং প্রযুক্তিগত সক্ষমতার একটি লাইভ ডেমো বা সরাসরি প্রদর্শনী করে দেখিয়েছে। এটি ভবিষ্যতে বাংলাদেশের রেল যোগাযোগ উন্নয়নে চীনের সাথেই একটি বিশাল সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র তৈরি করার নীরব প্রস্তাব হিসেবেই দেখছে বিশ্লেষকরা। প্রিয় দর্শক, সব মিলিয়ে বলা যায় এই ট্রেন যাত্রা কেবল একটি নির্দিষ্ট গন্তব্যের দিকেই ছুটে চলা নয়, বরং এটি বাংলাদেশ চীন সম্পর্ক, অবকাঠামো খাতের উন্নয়ন, সহযোগিতা, রেল ভিত্তিক আধুনিকায়ন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের উদ্যোগ এবং সর্বোপরি ভবিষ্যৎ রাজনৈতিক ও কূটনৈতিক সমীকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতীকী অধ্যায়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় বাংলাদেশ কেন এখন পর্যন্ত বুলেট ট্রেনের মতো হাই স্পিড ট্রেন আমদানি করতে পারছে না? বাংলাদেশে কি আসলে এই ধরনের ট্রেনের প্রয়োজনীয়তা রয়েছে বলে আপনি মনে করছেন? তারেক রহমানের এই পুরো চীন সফরকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।